চলো আজ তোমাদেরকে একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া যাক। ব্রাহ্মণবাড়ির নিরামিষাশী মেয়ে কীভাবে আমিষাশী বাড়ির বৌমা হলো সেই জার্নিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। তবে 12 বছরের এই জার্নি একদম স্মুথ ছিল না। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। মিস্টার অ্যান্ড মিসেস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। কর্তামশাইয়ের সাথে দীর্ঘ 12 বছর প্রেম করেছি। 12 বছর যুদ্ধ করেছি। রাম যেমন বনবাসে যুদ্ধ করেছ, তেমন আমরাও দুজনে যুদ্ধ করেছি। একটা কথা বলতেই হবে, আমাকে কিন্তু ফার্স্ট প্রপোজ ওই করেছে। আর আমার লাইফের ফার্স্ট যে প্রেম সেটা শুধুমাত্র আমার কর্তামশাই। ফার্স্ট অ্যান্ড লাস্ট ওই। আর লাইফে প্রেম করব না বাবা, প্রেম করে অনেক শিক্ষা হয়েছে। আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন আমাদের লাভ জার্নি শুরু হয়। তবে এই লাভ জার্নিতে অনেক আপ অ্যান্ড ডাউনস আসে, জানো তো। এমনও দিন গেছে জানো তো, বাবা মা একদম পছন্দ করতো না ওকে, সেই কারণে প্রচুর বকাবকি করতো। তার জন্য আমি কান্নার চোটে না খেয়ে বসে থাকতাম, কিচ্ছু শুনতাম না, কিচ্ছু করতাম না, বদ্ধ হয়ে এক জায়গায় জুবুথুবু মেরে বসে থাকতাম। আর এইভাবে আমার খুব শরীর খারাপ হয়। তারপরে আমি আস্তে আস্তে রোগা হতে থাকি, আর এই অতিরিক্ত টেনশানেই আর আমার সুগার ধরা পড়ে যায়। বেসিক্যালি মানুষ প্রেম লাইফটা খুব এনজয় করে, ঘুরতে যায়, কোয়ালিটি টাইম স্পেন্ড করে, কিন্তু এক্ষেত্রে আমরা টোটালি আলাদা। কারণ আমার বাড়ির থেকে যেহেতু রাজি ছিল না, আমি ওর সাথে বিয়ের আগে কোথাও ঘুরতে যেতে পারতাম না। শুধুমাত্র উলুবেড়িয়া, কালীবাড়ি এইটুকুই যেতাম। এর বাইরে আমি কোনোদিনও কোথাও যাইনি। আমার ইচ্ছা ছিল যেদিনকে আমি বউ হয়ে আসবো সেই দিনকেই ওর সাথে ঘুরতে যাব। আর একটা সত্যি কথা বলি, তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, তবে এটা একদম 100% সত্যি। আমার বাবা একদিন রাগেতে এতটাই রেগে গেছে আমার ওপর, তখন বাবা আমার গায়ে কেরোসিন তেলও পর্যন্ত ঢেলে দিয়েছে, বলেছে তোকে দরকার নেই আমার, তুই মরে যা। এরকমও দিন ফেস করতে হয়েছে। এরপর যখন আমরা রেজিস্ট্রি করি তখন এর থেকেও বেশি ডিফিকাল্টি ফেস করতে হয়েছে, জানো তো। আমি এখন এই কথাগুলো মনে পড়লে না আমি সত্যি ইমোশনাল হয়ে পড়ি, আমি বলতে পারি না ঠিক মতন। এই একটা মানুষের সাথে আমার 3বার বিয়ে হয়েছে, ভাবতে পারছো তোমরা কেউ করবে এই এক মানুষের সাথে 3বার বিয়ে? একবার ধার্মিক বিবাহ হয়েছে, একবার কোর্ট ম্যারেজ, আর ফাইনালি সামাজিক বিবাহ। আর এখন বিয়ের পর মনে হচ্ছে আমার বাবা মা যেটা বলেছিল সেটাই সত্যি। এখন আমি যা ফেস করছি সেটা শোনো। ये शादी बड़ी परेशानी बनी, रानी से मैं नौकरानी बनी, न दिन को सुकून न रातों को नींद, क्यों मुझे प्यार हुआ था, इकरार हुआ था। পুরনো স্মৃতিগুলো মনে পড়ার পর আমি এতটাই ইমোশনাল হয়ে যাচ্ছি, আমার গলা কাঁপছে, সরি গো। আমি এর বেশি তোমাদেরকে ভিডিওটা দেখাতে পাচ্ছি না, আমি এখানেই আজকে স্টপ করছি, বাই।